হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই শুরুতেই এই কমেন্টটা একটু দেখেন। এই সেম প্রবলেমটা কিন্তু আমার সাথেও হয়েছিল। তো গত 19 তারিখে আমি দারাজ থেকে কিছু অ্যানি3 পণ্য অর্ডার করতে যাই, আর অর্ডার করতে গিয়ে পেমেন্ট যখন করতে যাই, পেমেন্ট করার সময় কিন্তু আমার থেকে টাকাটা কেটে নেওয়া হয়। যদিও ভাই টাকার সংখ্যা ছিল খুবই কম, 101 টাকা, তবে আপনাদের ক্ষেত্রে অনেক বেশি টাকাও হতে পারতো এখানে। তো আপনারা এই জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর ইতিমধ্যে কিন্তু ভাই এই টাকাটা আমি ব্যাগও এনেছি, এই যে দেখতে পাচ্ছেন দারাজ থেকে কিন্তু ইতিমধ্যে আমাকে টাকাটা ব্যাগও করা হয়েছে। তো এইটা আমি কিভাবে ব্যাগ আনলাম এই বিষয়টা আপনাদের একটু শেয়ার করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো শুরুতেই হয়েছিল কি, আমি যখনই দারাজের অ্যানি3 পণ্য অর্ডার করতে যাই, আমার থেকে টাকাটা কেটে নেওয়া হয়। এখানে একটা ইরোর চলে আসে। ইরোর এসে আমার এখানে কিন্তু অর্ডারটা কনফার্ম হয় না, অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। 30 মিনিট পরে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। তো পরবর্তীতে আমি দারাজ লাইভ চ্যাটে কথা বলি বিষয়টা নিয়ে। লাইভ চ্যাটে কথা বলার আগে শুরুতে এই যে দেখুন চলে যেতে হবে অ্যাকাউন্টে এসে এই যে দেখুন ভিউ অল অর্ডার, এইখান থেকে আপনাদের যে পণ্যটা অর্ডার করতে গিয়েছিলেন সেই পণ্যটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অর্ডার নাম্বারটা এটা কপি করে নেবেন। এইটা কপি করে নিয়ে আপনারা এই যে এখানে চলে যাবেন, দেখুন কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার, এইটার মধ্যে চলে যাবেন। এইটার মধ্যে চলে যাওয়ার পরেই এইখানে আপনারা এজেন্ট লিখবেন। এজেন্ট লেখার পরে কিন্তু আপনাদের এখানে এরকম চলে আসবে। এখানে যতক্ষণ পর্যন্ত কোনো এজেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত আপনাদের এখানে এজেন্ট লিখে যেতে হবে। দেখুন ফাইনালি কিন্তু আমি 2-3 বার 4 বার এজেন্ট লেখার পরে কিন্তু এখানে একজন এজেন্ট চলে আসছে। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে এটা আমি বাংলা করে নিলাম, যাতে সে আমার সাথে বাংলাতে কথা বলে। তো আমি কিন্তু এখানে বাংলা লিখে দিয়েছি। সকালে আমি কিছু পণ্য অর্ডার করছিলাম, কিন্তু অর্ডার কমপ্লিট হয়নি, আমার থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বিকাশ থেকে, এরকম কিন্তু লিখেছিলাম। তো তারা বলেছিল অসুবিধার জন্য খুবই দুঃখিত। তো পরবর্তীতে আমি এই যে দেখুন আমি বলেছিলাম যে অর্ডার নাম্বারটা কপি করে নিতে হবে, তারা কিন্তু এই যে অর্ডার নাম্বারটি চায়। তো তারপরে আমি অর্ডার নাম্বারটি দিয়ে দিই। দেওয়ার পরে তারা বিষয়টি দেখার পরে কিন্তু সে আবারও বলে অসুবিধার জন্য সত্যি দুঃখিত। এটা দিয়ে দেওয়ার পরে যে সে বলেছিল যে এটা আমাদের সিস্টেম ত্রুটির কারণে এরকম হয়েছে। পরবর্তীতে আমি বললাম যে কত দিনের মধ্যে টাকা ব্যাক পেয়ে যাব। সে বলেছিল 5 কর্মদিবসের মধ্যে আপনি টাকা ব্যাক পেয়ে যাবেন, মানে 5 দিনের মধ্যে। তো পরবর্তীতে যখন 5-6 দিন পার হয়ে যায় তখনও কিন্তু আমি টাকাটা ব্যাক পাই না। তো টাকাটা ব্যাক না পেয়ে আমি আবারও লাইভ চ্যাটে কথা বলি। এই যে দেখুন 2-3 বার এজেন্ট বলে লাইভ চ্যাটে কথা বলি। তখন আমি আবারও বলেছিলাম যে আমি গত 19 তারিখে পণ্য অর্ডার করি, এইরকম নানা কথা। অর্ডার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে তো তারা আমার থেকে যে টাকাটা কেটে নেওয়া হয়েছে বিকাশ থেকে সে একটা স্ক্রিনশট চায়। তো তাদেরকে কিন্তু আমি আবার স্ক্রিনশটটা দিয়ে দেই। এইভাবে করে দিয়ে দেওয়ার পরে তারা বলেছিল চিন্তা করবেন না, 3 থেকে 5 দিনের মধ্যে আপনি টাকা ব্যাক পেয়ে যাবেন। আর যেহেতু 5 দিন হয়ে গেছে, মানে ইতিমধ্যে আমি এই বিষয়টি এর আগে একবার জানিয়েছি তাদেরকে। তো সে বলেছিল যে ইতিমধ্যে যেহেতু 5 দিন হয়ে গেছে আপনি খুবই দ্রুত টাকাটা ব্যাক পেয়ে যাবেন। তো পরবর্তীতে কিন্তু ভাই আরো 5 দিন হয়ে যায়, টাকাটা তাও ব্যাক পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি আবারও তাদের সাথে কথা বলি, আবারও ভাই টাকাটা ব্যাক পাইনি। তো পরবর্তীতে ফাইনালি আমি এই যে গত 5-6 তারিখের মধ্যে হয়তো বা কোনো একদিন কথা বলেছি তাদের সাথে, সেম উপায়, সেম এখানে অর্ডার নাম্বার দেই, তাদেরকে বিকাশের স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরে এইখানে ভাই আমি একটা ভুল করছিলাম যে আমার বিকাশ নাম্বারটি তাদেরকে সাজেস্ট করছিলাম না। তো পরবর্তীতে ফাইনালি কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটা তাদেরকে সাজেস্ট করি। তো বিকাশ নাম্বারটি সাজেস্ট করার পরে তারা কিন্তু বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, আপনার একটা অভিযোগ হয়েছে, অভিযোগ আপনি করেছেন, সেই অভিযোগের সাথে আমি আপনার বিকাশ নাম্বারটি অ্যাড করে দিচ্ছি। তো বিকাশ নাম্বারটি যখনই অ্যাড করে তার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমি আমার টাকাটা ব্যাক পেয়ে যাই। আপনি যখনই ভাই লাইভ চ্যাটে কথা বলবেন, আমি যদি এই বিকাশ নাম্বারটা একদম শুরুর দিকে দিয়ে দিতাম তাহলে কিন্তু 5 দিন পরে আমি টাকাটা ব্যাক পেয়ে যেতাম। তো বিকাশ নাম্বারটি কিন্তু সেখানে আমি দেইনি বলে আমার টাকাটা অনেক দিন সময় লাগলো আসতে, ব্যাগ আসতে, প্রায় 20-21 দিন সময় লাগলো এই টাকাটা ব্যাগ আসতে। যদিও বা ভাই টাকার সংখ্যাটা খুবই কম ছিল, আপনাদের ক্ষেত্রে কিন্তু টাকার সংখ্যাটা অনেক বেশিও থাকতে পারে। তো এর জন্য এই প্রসেসটা ভাই ফলো করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার টাকাটা ব্যাক না পাবেন ততক্ষণ পর্যন্ত সেম অর্ডার নাম্বার দেবেন, বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হয়েছে সেটার স্ক্রিনশট দেবেন, এরপরে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন খুবই দ্রুত টাকা ব্যাক পেয়ে যাবেন। আর যদি এই রকম উপায়ে টাকা ব্যাক না পান অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। এটার নতুন একটা প্রসেস বা নতুন একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করা হবে। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।